وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين صدق الله العظيم সকলে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার কাজ থেকে ফারিক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন আমাদেরকে আমরা সুস্থ শরীর নিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আমরা কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা দোয়ায় বিনা চাওয়ায় আখেরি পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন আমরা আখেরি পয়গম্বরের উম্মত আমরা শেষ নবীর উম্মত তো এই শেষ নবীর উম্মতের উপরে অনেক হামলা চামলা ফিতনা ফাসাদ অনেক কিছুই আসবে বিশ্ব নবী ঘোষণা করেছেন অন্য নবীগুলোর ওই জামানায় ওই উম্মতের অন্য নবীর উম্মতের মধ্যে দল হবে ৭২টি আপনারা শুনেন নাই কাতার ৭২টি কাতার হবে তার মানে দল হলো ৭২টি তারই নাম কাতার তারই নাম আপনি বলেন দল আমাদের শেষ নবী উম্মতের মধ্যে আরো একটা দল বেশি সেটি হলো ৭৩টি দল হবে তার মানে ৭৩টি কাতার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ৭৩টি দলের মধ্য থেকে একটি দল হবে সঠিক ৭৩টি কাতারের মধ্য থেকে একটি কাতার যাবে আল্লাহর জান্নাতে তাহলে অন্যান্য নবীর দল হবে ৭২টি কাতার হবে ৭২টি শেষ নবী আমাদের বিশ্ব নবী ওনার উম্মতের মধ্যে দল হবে ৭৩টি কাতার হবে ৭৩টি উনি ঘোষণা দিলেন মদিনাওয়ালা কামলিওয়ালা বিশ্ব নবী ঘোষণা দিলেন শুধুমাত্র একটি দল আল্লাহর জান্নাতে চলে যাবে সবাই বলি সুবহানাল্লাহ সেই দলটি হলো কারা গত জুমে বলেছিলাম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি জিনিস উপহার দিয়েছেন আলোচনা করেছিলাম একখানা হলো কোরআনুল কারীম নামক নূরের কিতাব
আর একজন হলো বুরহান নামক নবী। আবার বলেন সুবহানাল্লাহ।